আসসালামু আলাইকুম দর্শক। তো আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, কিছুক্ষণ আগে আমার একজন লোকের সাথে তর্ক হচ্ছিল। তর্ক বিতর্ক জড়াই গেছিলাম আমি কিছু ধর্মভিত্তিক কথা নিয়ে। সে আমাকে প্রশ্ন করতেছে যে কিয়ামতের আলামত কখন হবে। আমি তারে বললাম, কিয়ামতের আলামত তো এখনই চলতেছে। কিয়ামতের আমরা ছোট আলামতের মধ্যে আছি। কারণ পৃথিবীতে এত অশান্তি, এত রাহাজানি, এত ঝগড়া বিবাদ, এগুলো আমরা সবই একটা আলামতের মধ্যে আছি। কিয়ামতের আলামতের মধ্যে আমরা আছি। এখন প্রশ্নটা হচ্ছে, কিয়ামতের আলামত দেখেন আমরা কোন কোন আলামতের মধ্যে আছি। বাপ মার কথা শোনে না ছেলেরা। যদি দুর্বিদেশ থাকে, স্ত্রী কথা না শুনলে, স্ত্রীর কাছে ফোন করলে, তাদের স্বামীরা ফোন করে স্ত্রীর কাছে, তখন স্ত্রীরা ভালো যদি সুবিধা হয় তাহলে কথা বলে, নাইলে কথা বলে না। কারণ মার নামে যদি অ্যাকাউন্ট করা থাকে, টাকা পয়সা যদি ছেলেরা মার কাছে পাঠা, তো স্ত্রীরা কথা বলে না। স্ত্রীরা কি করে, তখন বারবার কথা বলে, একটু অন্যরকম হয়ে থাকে। বা দেখা গেছে একদিন, 2 দিন, 3 দিন কথা বলে, 3 দিন পরে পরে কথা বলে, আবার মনে ছেলে ক নাইলে নাই। তখন প্রবাসীরার মাথা নষ্ট হয়ে যায়। প্রবাস যারা করে তাদের মাথা নষ্ট হয়ে যায়। তখন মার থেকে অ্যাকাউন্টটা ঘুরাইয়া তাদের নামে করলে তখন তারা ভালোভাবে কথা বলে। কিয়ামতের আলামত বলতে, পিতামাতার থেকে বন্ধুবান্ধব আপন হবে বেশি। কারণ বন্ধুবান্ধব সারা রাত্র পার করে লাইব বন্ধু বান্ধব লইয়া ঘুরতে ঘুরতে। এবং মেয়ে বন্ধু হইলে তাকে নিয়ে চলে যাবে আপনার অন্য জায়গায়, বাসা ভাড়া করে থাকবে, আবার দূর থেকে মা বাবাকে চাপ দিবে সম্পদের জন্য, টাকার জন্য। এটা একটা আলামত। নেশা এমনিতে নেশা, এটা আবার লাইসেন্স করা হবে। বিভিন্ন ক্লাব, ভার ইত্যাদি ইত্যাদি, এখানে মদ জুয়া চলবে, হুরহামেশ চলতেই থাকবে। এটা একটা আলামত। আরেকটি আলামত হচ্ছে, আমাদের সমাজে সুদ ঘুষ চতুর্দিকে বেড়ে যাবে। এটা আবার লাইসেন্স করা হবে বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কর্মীর মাধ্যমে। এটা একটা আলামত। আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এটা তো ওঠানামা করে, দামটা ওঠানামা করে, একবার উপরে ওঠে আরেকবার নিচে নামে। কিন্তু জমিতে ফসল না হলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো হবেই। তবে রিজিক রিজিক উঠিয়ে নিবে আল্লাহ। আল্লাহ রিজিক উঠিয়ে নিবে। কারণ হচ্ছে কি, মানুষের মধ্যে থেকে যে রিজিকটা আল্লাহ মানুষের মাধ্যমে দেয়, মানুষের জন্য আল্লাহ রিজিকটা নির্ধারণ করে রাখছে। সেই রিজিকটা আল্লাহ কমিয়ে দেবে আস্তে আস্তে, রিজিক উঠায় নেবে মানুষের মধ্য থেকে। এটা একটা আলামত। এই কারণে এত দাম। বা বিভিন্ন জায়গার মেঝে আমরা দেখা গেছে অনেক কিছু, আগে যেই ভাত তরকারি বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাইতাম, এগুলি মুখে খুবই স্বাদ লাগতো, সুস্বাদু লাগতো, খেতে ভালো লাগতো। এখন সেটা আর স্বাদ লাগে না। আবার আরেকটা আলামত হচ্ছে, দেহ 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 দিয়ে ব্যবসা করব। দেহের ব্যবসা করব। কিছু নারী তাদেরকে ইউজ করব, কিছু পুরুষরা তারা সে ব্যবসায় মেতে উঠব, এবং এটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে তাদের ফ্যামিলির আয় রোজগারের জন্য। এটা তারা খেয়ে ভরণ পোষণ করে, তারা এটা দিয়ে চলবো। এটাকে তারা উৎসাহিত মনে করব। এটা একটা আলামত। তো আরও আলামতের ছোট ছোট অসংখ্য আলামত আছে। মুরব্বি সম্মানী ব্যক্তিরা সম্মান পাবে না, অযোগ্য ব্যক্তিরা গ্রামের বা বিভিন্ন মহলের নেতা হবে। তারা
মসজিদের ইমামের সাহেবেরও বিচার করবে। তারা বিভিন্ন ভালো মানুষের বিচার করবে, অথচ তারা কিছুই জানে না, অথচ তাদের এই যোগ্যতা নাই, তাদের এই আসনটা নাই, তারপরও তারা এই বিচার করবে, তাদের কাছে যাবে, তাদের কাছে মানুষে যাবে। তা এখন এটা একটা আলামত, সম্মানী ব্যক্তিরা সম্মান পাবে না, সম্মানের আসনটা উঠে যাবে, এটা একটা আলামত। পৃথিবীর মাঝে বিভিন্ন জায়গায় ঝড় তুফান ঘূর্ণিঝড় বেড়ে যাবে, ভূমিকম্প হবে বেশি বেশি, তারপরে আপনার বৃষ্টি বাদল নিমিট নাই, শীত গরম এগুলি নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে এবং বায়ুমণ্ডল দূষিত হয়ে যাবে। আকাশ আকাশের রং বেরং কখন পাল্টে যাবে বলা যাবে না। আলামত, অসংখ্য আলামত কিয়ামতের, এগুলো বলে শেষ করা যাবে না। মোট কথা হচ্ছে, তো এখন কথা হচ্ছে আমি যে কথাগুলো বললাম, আমি তো এগুলো পাইলাম কিছু হাদিস পরে পাইছি। আমি তেমন একটা ইসলামের সম্পর্কে জানি না, তবে আমি যতটুকু জানি, আমি তো জুম্মার নামাজ পড়তে যাই মসজিদে, হুতবায় বলে হুজুররা, তো এগুলো তো সত্য, তারা তো কোরআন থেকেই বলে কথাগুলো, কোরআন সত্য, কথাও সত্য। তো এখন আমার কথাগুলো অবহেলা মনে করে উড়িয়ে দিয়েছে। আমি যার সাথে তর্ক করছি সে একজন প্রভাবশালী, তবে যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। কিন্তু এগুলো হচ্ছে পৃথিবীতে, আর এগুলো হবে। আর কিয়ামতের আলামতের মধ্যে আমরা আছি, বড় আলামত আসবে আস্তে আস্তে। তবে পৃথিবী বয়স আস্তে আস্তে কমতেছে, মানুষও আমরা নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছি। আমরা আমরা ব্যবহার, আচার ব্যবহার ঠিক নাই, কথাবার্তা চালচলন কোনো কিছু ঠিক নাই। যতটুকু ঠিক আছে ততটুকু নিয়ে আমরা আছি। তবে কিছু সংখ্যক ভালো মানুষ পৃথিবীতে আছে, তার জন্য পৃথিবীটা এখনও টিকে আছে। তো আমি কথাগুলো বলছি, আমি যখন কথাগুলো বলছি, মানুষ এখানে আসিল, সবাই সামনেই বলছে, এখন আমি আবার লাইভেও বলতেছি। আমার কথাগুলো ঠিক আছে কি না আপনারা বিবেচনা করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার পেজটা ফলো দিবেন। তবে আমি ফলো পাওয়ার জন্য এখানে কথাগুলো বলছি না, আমি বলছি রাগ থেকে, এবং আমার মনে, আমরা এত অশান্তির মধ্যে আছি পৃথিবীর মধ্যেই, আর কিছু সংখ্যক মানুষ এটারে অশান্তি মনে করে না, এটারে তারা আনন্দ মনে করে। বুঝতে পারছেন আমরা কোন জগতে আছি? অনেক রকম মানুষ দেখা যায় টাউনে বন্দরে থাকলে, আর পৃথিবীর মধ্যে মানুষের কোনো শেষ নাই, কত রং, কত পৃথিবীতে, পৃথিবীর বয়স বেশি। এই পৃথিবীতে আমি যদি বলি বয়স কার বেশি, তাহলে পৃথিবীরই বয়স বেশি। এই পৃথিবীতে পৃথিবীরই বয়স বেশি। আবার পৃথিবীরও বয়স, সব কিছুর একটা শেষ আছে। আমাদের যেমন মানুষের যেমন 60 70 80, কেউ 100 বছর তার বেশিও বাঁচে, তবে পৃথিবীরও একটা শেষ আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমি মনের কষ্টের কথাগুলো বললাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।